Vx, আর Vx যদি হয় দ্যাট মিন্স দুইটার রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাদেরকে V2 একটা ভোল্টেজ সাপ্লাই দেওয়া হচ্ছিল, যার ফলে এখানে ভোল্টেজটা ডিভাইড হচ্ছে। এই রেজিস্ট্যান্স কারণে ভোল্টেজ ড্রপ হবে, এই রেজিস্ট্যান্সের কারণে ভোল্টেজ ড্রপ। তো আমরা চাচ্ছি R2 এর এক্সেস এ রেসপেক্টে কি ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা জানা। তো Vx সমান সমান কি হবে? R2 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু V2, জি ভোল্টেজ ডিভাইডিং রুল অ্যাপ্লাই করা। জি স্যার। আচ্ছা, আবার আমরা যদি এই V1 এর এই সার্কিটটা চিন্তা করি একটু, এখানে দেখো যেহেতু এটা ইনপুট ইম্পিডেন্স হাই, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, দ্যাট মিন্স R1 এবং R2 এটা সিরিজে আছে না রেজিস্ট্যান্সটা? জি জি স্যার। তার মানে কি, আমরা যদি জাস্ট একটা লাইনে ড্র করি, এই টার্মিনালে আছে আমাদের V1, এই টার্মিনালে আছে আমাদের V2, এখানে হচ্ছে কি R1, এখানে R2, এখানে একটা ভোল্টেজ Vx। দ্যাট মিন্স আমাদের এই সিস্টেমের কারেন্ট যদি I1 হয়, এটা যদি I2 হয়, দেখি I1 সমান I2 না, দ্যাট মিন্স V1 minus Vx divided by R1 equal to Vx minus V2 by R divided by R2। ক্লিয়ার কি না এটা? জি স্যার। আচ্ছা, তো এখান থেকে আমরা জাস্ট একটু রিয়ারেঞ্জ যদি করে নেই তাহলে আমরা কি পাবো? এখানে আমরা Vx এর একটা ইকুয়েশন পাচ্ছি, Vx এর সাথে V2 এর রিলেশন, আর এইখানে আমরা V আউট পাচ্ছি। তো আমাদের বের করতে হবে কি V আউটটাকে, বেসিক্যালি সরি এখানে V2 না, এটা V আউট, এটা V আউট, আমাদের বেসিক্যালি V আউটটা এখানে বের করতে হবে। তো আমরা এই Vx এর এই যে ইকুয়েশনটা R2 বাই R1, এই ইকুয়েশনটা আমরা এখানে বসাই দিই। এই ইকুয়েশন যদি আমরা বসাই দেই, আমরা এখান থেকে V0 পাবো হচ্ছে কার রেসপেক্টে, V1 আর V2 রেসপেক্টে। এটা পাবো কিনা? জি স্যার। এই সিম্পলিফিকেশন কি করে দেখানোর দরকার আছে? পারবা নাকি করে দেব? করে দেন স্যার। করে দেব, ঠিক আছে। আমরা জাস্ট ডাটাটা বসাই দিচ্ছি এখানে। একসাথে আমি লসাগুটাও করে নিছি, বুঝছো? জি স্যার। তাহলে কি এটা এটা কাটাকাটি চলে যাবে, এটা এটা কাটাকাটি চলে যাবে।
সরি এটাও R1 R1 V2 এর নিচে R2 ছিল আমি জাস্ট এই ইকুয়েশনে এই যে Vx এর ভ্যালুটা বসায় দিছি এখানে বুঝতে পারছো হ্যালো জি স্যার। জি স্যার বুঝছি মানে বুঝো না এরকম কেউ আছো এরকম পার্টিকুলার জায়গায় বুঝতে পারো না আমি জাস্ট এই যে Vx এর যে ভ্যালুটা আমাদের সেকেন্ড ইকুয়েশনে Vx এর ভ্যালুটা বসায়া জাস্ট ব্যালেন্স করতে রিঅ্যারেঞ্জ করতে আর কিছু ফাইনালি আমরা এই আউটপুটটা পেলাম তো এই আউটপুট থেকে আমরা কি দেখতে পাচ্ছি যদি আমরা যে দুইটা ভোল্টেজ V1 V2 হয় তাদেরকে যদি তাদের ডিফারেন্স যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে এই ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারটা ইউজ করতে হবে মানে ইন্টিগ্রেটিং অ্যামপ্লিফায়ার যেহেতু টার্মটা শুনে বোঝা যাচ্ছে যে একটা ইন্টিগ্রেশনাল ব্যাপার ঘটে যাবে ম্যাথমেটিক্যাল অপারেশন ইন্টিগ্রেশন এখানে ঘটবে তাই না এরকম বোঝা যাচ্ছে তো আমাদের সিম্পলি যে নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারটা ছিল ওইখানের আর এইখানের মধ্যে একটা সিমিলারিটি আছে সিমিলারিটির মধ্যে টোটাল সার্কিটটাই সিমিলার আমরা যদি চিন্তা করি দেখো ওখানে একটা রেজিস্ট্যান্স ছিল আছে নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা ছিল সেটাও আছে পজিটিভকে গ্রাউন্ড করা ছিল সেটাও আছে আউটপুটকে গ্রাউন্ড করা ছিল সেটাও আছে বাট এখানে একটা রেজিস্ট্যান্স ছিল ফর ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের এখানে রেজিস্ট্যান্স আর সেটা এখানে একটা ক্যাপাসিটর দ্বারা রিপ্লেস হবে দ্যাট মিন্স আমাদের জাস্ট একটা রেজিস্ট্যান্সের পরিবর্তে আমরা একটা ক্যাপাসিটর ইউজ করার মাধ্যমে একটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ারকে ইন্টিগ্রেটিং অ্যামপ্লিফায়ার হিসেবে তৈরি করতেছি তো আমরা এখন সেখানে ওইখানকার কনসেপ্টগুলো এখানে অ্যাপ্লাই করব করে আমরা এটা ফাইনালি এর আউটপুট ইকুয়েশনটা কেমন এখন আমরা যদি সেই নোড এক্স এ সেই কারেন্টের কথা চিন্তা করি তাহলে আমাদের এই সিচুয়েশনে যদি কারেন্ট হয় আই ইন আর এটা হয় যদি কারেন্ট ফর ক্যাপাসিটর আই সি নোড এক্স এর এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না দ্যাট মিন্স আই ইন ইকুয়াল টু আই সি আই ইন মানে কি ভি ইন মাইনাস ভি এক্স বাই ভি ইন মাইনাস ভি এক্স বাই আর আর আইসির ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা একটু অন্যরকম হবে আমাদের কিউ ইকুয়াল টু সি কি এই ইকুয়েশনের কথা কি মনে আছে চার্জ চার্জ ইকুয়াল টু ক্যাপাসিট্যান্স ইনটু হ্যাঁ এটা মনে আছে তো আবার I equal to dq by dt এটা মনে আছে পার ইউনিট টাইমে কি পরিমাণ চার্জ ফ্লো হবে সেটাই তো কারেন্ট তাই না यस স্যার আচ্ছা এটা মনে আছে তাহলে আমরা I সমান সমান d by dt 3 vc যদি বসাই তাহলে কি পাবো 3 into d dc by dt ঠিক আছে এই ভিটা হচ্ছে গিয়ে তার ভোল্টেজের ভি এখন এই ভিসিটা কি ভিসি মানে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে তাই না সেটা হচ্ছে ভি এক্স মাইনাস ভি আউট না এটা কি না ক্যাপাসিটরের মধ্যে যেটা হচ্ছে এই যে এখানে যে ভোল্টেজ আর এই ভোল্টেজ এটার ডিফারেন্স না আচ্ছা
Vx হচ্ছে গিয়ে 0, তার মানে থাকে কি মাইনাস ভি। ভি নট I equal to ultimately স্ক্রিনটা চলে ছোট গেছে। হ্যাঁ আবার বুঝলাম না, আজকে খুব প্রবলেম। হ্যাঁ এবার আসছে স্ক্রিনটা। না স্যার না স্যার। আচ্ছা আসে আচ্ছা, বুঝছি। এবার আসছে। জি স্যার আসছে আচ্ছা, তো আমরা যদি এই এই জিনিসটা এখানে বসায় দেই ফাইনালি, তাহলে কি পাবো? এটা তো 0, দ্যাট মিন্স থাকতেছে ভি ইন বাই আর এই পাশে, আর এই পাশে যেহেতু এটা থাকতেছে মাইনাস ভি নট, দ্যাট মিন্স সি ইনটু ডি ভি আউট বাই ডিটি, এটা পাওয়া যাবে এখানে। ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করে আমাদের এই ডিভি আউটটাকে বের করে নিয়ে আসা হচ্ছে। আমরা যদি লিখি ডিভি আউটটাকে এইভাবে লেখা যায় কিনা, এই যে এখান থেকে ডিভি আউট মানে হচ্ছে গিয়ে সিটাকে এই পাশে নিয়ে গেলাম, মাইনাস থাকলো ভি ইন ডিটি, লেখা যায় এটা? জি স্যার। আচ্ছা, এখন এটাকে যদি আমরা T1 টু T2 এই টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করি আর কি, স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আপনার ভিডিওটা অফ রাখলে মনে হয় আর একটু ভালো হতো আমার ভিডিও অফ মানে রাখবো? নেটওয়ার্ক হ্যাঁ জি ঠিক স্যার আছে, okay. হ্যাঁ ঠিক আছে। এবার জি স্যার তো 1/RC স্যার স্যার স্ক্রিন রেকর্ডিংটা অন করলে মনে হয় একটু ভালো হতো স্যার। স্ক্রিন অল রেকর্ডিং অলরেডি ইন্টারাপশন হয়ে গেছে, আর করতেছি। এটাকে আমরা লিখতে পারি ভি নট T2 মাইনাস ভি নট T1 এই পাশে ইকুয়াল টু ইন্টিগ্রেশন যদি করি মাইনাস 1/RC কনস্ট্যান্ট থেকে গেল, আর এখানে থাকলো গিয়ে ইন্টিগ্রেশন আকারে থেকে। তো এইটাই বেসিক্যালি আউটপুট। ঠিক আছে, ক্লিয়ার এটা? এবার বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, হ্যান্ড রেজ করো, আমি বলতে দিচ্ছি। হ্যাঁ বলো। স্যার আজকে স্যার পড়ালেন স্যার, এগুলোতে স্যার পরীক্ষাতে স্যার কোন টাইপের কোশ্চেন আসতে পারে স্যার যদি বলতেন স্যার। পড়ালাম, পরীক্ষায় কি আসবে? জি স্যার, আচ্ছা, কোন ধরনের কোশ্চেন আসতে পারে আর কি স্যার? পরীক্ষায় আসতে পারে যে তোমার এই তোমাকে একটা সিস্টেম ডিজাইন করতে দিল যে তোমার আউটপুট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক এরকম হবে, আর ইনপুট ভোল্টেজ গুলা মাল্টিপল ইনপুট থাকতে পারে, সিঙ্গেল ইনপুট থাকতে পারে, বা
বা ইনভার্টিং আউটপুট আমি চাচ্ছি, এই ধরনের জিনিস বলে দিয়ে তোমরা কোনটা অ্যাপ্লাই করে ওই আউটপুট ভোল্টেজটা বের করা যেতে পারে সেটা তোমরা মানে স্যার কোন ধরনের এমপ্লিফায়ারটা অ্যাপ্লাই করা যাবে ওইটা হ্যাঁ। বের করতে হবে নাকি? হ্যাঁ, আমাদের একটা সিস্টেম বলে দেওয়া থাকলো, ওটার রেসপেক্টে তুমি কোন ধরনের সিস্টেম অ্যাপ্লাই করে তুমি ওটা পেতে পারো। ঠিক আছে? আর এই সুব্রত সরকার, জি স্যার। স্যার স্যার ইন্টিগ্রেটিং অ্যাম্পলিফায়ার এই তো শুধু স্যার মানে টাইমের দরকার হবে স্যার, অন্যগুলোতে কোনো টাইমের মনে হয় স্যার কোনো ইকুয়েশন নেই বা দরকার হবে না। হ্যাঁ জি স্যার। স্যার স্লাইডটা একটু দিয়ে সিআর কে স্যার দিয়ে দেন স্যার। স্যার আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি। এটা কি কোশ্চেন করার মতো হলো? স্লাইড তো দিয়ে দিব। হ্যাঁ বলো। স্যার আমি বলতে যাচ্ছিলাম যে স্যার আমাদের যে মেকাট্রনিক্স যে বইটা আছে ওর অধ্যায়গুলোতে যে অঙ্কগুলো দেওয়া আছে স্যার, ওগুলো শেষে অ্যান্সার দেওয়া আছে, কিন্তু স্যার কিভাবে করবো অতগুলো অঙ্ক, মানে নেটেও কোনো সলভ পাচ্ছি না, বা যেগুলো স্যার পাচ্ছি না, অনেকগুলাই পারতেছি আবার অনেকগুলো পারতেছি না। আমার পার্টিকুলার যে সমস্ত প্রবলেম আছে, আমার রিলেটেড কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে তো এমনিতেই পারবো আর কি। আর স্যার পারতেছি দুই একটা কোনগুলোর কথা পারতেছি। বলতেছো? ফয়সাল স্যারের পোর্শনগুলোর কথা বলতেছো? না স্যার আমি যে স্যার আগের গুলো তো দেখছি স্যার, মানে আর আজকে তো দেখবো স্যার আপনার আজকের অ্যাম্পলিফায়ারের উপরে, এগুলো তো পরে বলতে পারবো। আমার আগের গুলাতে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম কোথায় করালাম? না জি স্যার স্যার। আপনার সাথে পরে না। স্যার ফয়সাল স্যারের গুলাই স্যার, ফয়সাল স্যারের গুলাই। হ্যাঁ সেটাই তো বলতেছি, আমার পার্টে তো ওরকম ম্যাথমেটিক্যাল একটি নাই এই পাশটা। এই যে এখন আছে কিছু আর কি। তারপর আর আর কিছু আছে? স্যার আর কি শেষ করতে পারি? জি স্যার। জি স্যার